আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাদের একটা এক্সাম দিতে হবে, হ্যাঁ, পরীক্ষা দিতে হবে, এটাকে মিড টার্ম বলে। তো আমি কয়েক সপ্তাহ আগে মনে হয় বলছিলাম এক্সাম নিবো, কিন্তু কোশ্চেন রেডি করতে পারিনি। আজকে কোশ্চেন রেডি করে ফেলছি। তো এক্সামটা কিরকম হবে একটু বুঝাই দিই দেখি। Wait. তিনশো নয়, ওকে। আচ্ছা, আমি টোটাল কোশ্চেনটা বুঝাই দিচ্ছি, 2 দিন সময় পাবেন এটা করার জন্য। লিঙ্কটাও দিয়ে দেবো। আগে কোশ্চেনটা আপনাদের বুঝিয়ে দিই, হ্যাঁ? এখানে যা যা দিয়েছি কোশ্চেনে, হ্যাঁ, আমি সব আপনাদের করাইছি। একটু মনে করে দেখেন। আপনাকে এখানে টোটাল মূল 3টা পার্ট আছে, হ্যাঁ। মূল 3টা কোশ্চেন আছে, 3টা কোশ্চেনেরই অ্যান্সার দিতে হবে। আচ্ছা, টোটাল মার্ক হবে 100 মার্কে, কমপক্ষে 65 পেতে হবে পাস করতে, হ্যাঁ। এটা মার্কের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করতেছে, তো সিরিয়াসলি পরীক্ষা দিবেন সবাই। আচ্ছা, তো টোটাল 100 মার্ক, এর মধ্যে 65 মার্ক পেতেই হবে। আজকে যে রাত 10:30 থেকে শুরু হইলো, এটা আজকে কত, 3 তারিখ, তাই না? 5 তারিখের মধ্যে আপনি দিয়ে দিবেন। 5 তারিখের পরে কিন্তু আর এটা নিবে না আমরা, হ্যাঁ। আমি একটু পরেই লিঙ্কটা খুলে দিচ্ছি ক্লাসরুমে, এরপরে আর এটা নিবে না, হ্যাঁ। আচ্ছা, কি কি সাবমিট করতে হবে? ওই কোশ্চেন কয়টা বলেছি? 3টা কোশ্চেন বলেছি, তাই না? একটা, দুইটা, তিনটা। 3টা কোশ্চেনের জন্য 3টা গিটহাব রিপোজিটরি লাগবে, হ্যাঁ। Select all the GitHub repository along with the live project link. তো আপনি যে প্রজেক্টটা করবেন সেটা আবার নেটলিফাইতে আপলোড করবেন। নেটলিফাই আশা করি চিনেন, তারপরে রিপিট করে দিন, নেটলিফাই। এখানে গিটহাব দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়, লগ ইন করলাম। মূল যে প্রজেক্ট ফোল্ডারটা সেটা অবশ্যই index.html বা index.js যেই ফাইল হোক থাকতেই হবে, যতক্ষণ নিবে না। আর এখানে অ্যাড নিউ প্রজেক্ট দেওয়ার পরে
এই যে ডিপ্লয় ম্যানুয়ালি, এই অপশনে যদি যান ডিপ্লয় ম্যানুয়ালি, তাহলে ওরা এরকম একটা অপশন দিবে, আপনার প্রজেক্ট ফোল্ডারটা জাস্ট এনে এখানে ফেলে দিবেন। তাহলে সবকিছু ঠিকঠাক থাকলে আপনার প্রজেক্টটা রান করে দিবে। ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা যাতে থাকে তাহলে সুন্দর মতো রান হয়ে যাবে প্রজেক্টটা। যেমন আমার কিছু প্রজেক্ট রান করে দেখাই, এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আছে, অবশ্যই এর জন্য এই প্রজেক্টটা এখানে রান হয়ে গেছে, দেখছেন? নর্মাল ডিজাইন করে একটা প্রজেক্ট রান করে, হ্যাঁ। বা এগুলো মনে হয় করি নাই, যাই হোক, এটা একটা প্রজেক্ট, নর্মাল প্রজেক্ট। তো আপনি যদি এরকম প্রজেক্ট তৈরি করে থাকেন, সেই প্রজেক্ট তৈরি করে থাকেন কি মানে কি নিয়ম ফলো করে তৈরি করতে হবে, 3টা প্রজেক্ট আপনাকে দিতে হবে আছে। যদি আপনি এই 2টা লিঙ্ক, কি কি লিঙ্ক বললাম, গিট হাব লিঙ্ক আর ওয়েবসাইটটা লাইভ করেছেন, নেটলিফাই ছাড়াও পার্সেলে ওয়েবসাইট লাইভ করা যায়। তো এই দুইটার কোনো একটাই দিলেন না, তাহলে ওই মার্কটা জিরো হয়ে যাবে। তো 3টা কোশ্চেন, 3টার জন্য 3টা গিট হাব লিঙ্ক আর 3টা নেটলিফাই লিঙ্ক দিতে হবে। স্যার গিট হাবের লাইভ লিংক দিলে হবে না? গিট হাবের লাইভ লিঙ্ক, হ্যাঁ লাইভ লিঙ্ক দিলে হবে। গিট হাবের রিপোজিটরিটা তো লাগবে, আপনি লাইভ লিঙ্ক তাহলে যদি গিট হাবে তৈরি করতে পারেন তাহলে দিয়ে দিয়ে যত নেটলিফাই অথবা মার্সেলও দিতে পারেন, কিন্তু লাইভ লিঙ্ক লাগবে, ঠিক আছে? গিট হাবেরটা হইলেও চলবে, কিন্তু গিট হাবের রিপোজিটরি আবার লাইভ লিঙ্ক বলে দিয়ে না, তাহলে কিন্তু আবার খারাপ হয়ে যাবে, হ্যাঁ। লাইভ লিঙ্ক মানে যেখানে আমি লাইভ ওয়েবসাইটটা দেখতে পারতেছি, তাই না এটা। আর রিপোজিটরি কোনটা, যেখানে আমি কোড গুলা দেখতে পারি। কারণ গিট হাবে কিন্তু লাইভ করা যায়, তাহলে হবে, সমস্যা নেই। কিন্তু 2টা লিঙ্ক, একটা হচ্ছে রিপোজিটরি লিঙ্ক মানে কোড গুলার লিঙ্ক, আর একটা হচ্ছে লাইভ ওয়েবসাইট দেখতে পাচ্ছি এরকম লিঙ্ক। ইউ ক্যান হোস্ট ভার্চুয়াল নেটলিফাই, এটা যেটা আমি দিয়ে দিচ্ছি, এই যে একজন বললো গিট হাবে যদি লাইভ করে দিই, ওই লাইভ লিঙ্ক চললেই হবে, দিলেই হবে, হ্যাঁ। ওকে, প্রথম কোশ্চেনটা দেখেন, প্রথম কোশ্চেনটাই 60 মার্ক এবং খুব সোজা তো। প্রথমটা হচ্ছে কি একটা ট্যাবস বানাবেন, জাভাস্ক্রিপ্টের ট্যাবস, জেএস ট্যাবস, হ্যাঁ। 3টা ট্যাব থাকতে হবে, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট, এরকম দিলে হবে। এই যে ট্যাবের যেটা, অনলি দ্য কন্টেন্ট অফ দ্য সিলেক্টেড ট্যাব শুড বি ভিজিবল এট এ টাইম, দ্য সিলেক্টেড ট্যাব শুড বি হাইলাইটেড, যেটা সিলেক্ট করছে সেটা অবশ্যই হাইলাইটেড হতে হবে। ইচ কার্ড শুড বি কন্টেন্ট রিলেভেন্ট, ককটেল ইনফরমেশন দরকার নেই, এটা উঠাই দিই। এপিআই এর কথা চলে আসছে বাই চান্স, আমি এটা উঠাই দিলাম, এটা লাগবে না, জাস্ট আপনি এই কন্ডিশন গুলা ফিল আপ করেন, 20 পেয়ে যাবেন, হ্যাঁ। জেএস ট্যাবস যদি মনে করতে চান, একটু আমি সার্চ করে দেখাই জেএস ট্যাবস। আচ্ছা, কোড কিন্তু কপি পেস্ট করেন না, কপি পেস্ট করলে বোঝা যাবে জিরো চলে আসবে, হ্যাঁ। নিজে কোডিং করবেন, নিজে কোডিং করে সেটা সাবমিট করবেন, এটা হচ্ছে ট্যাব, হ্যাঁ। ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, যে জাভাস্ক্রিপ্টের ট্যাব এটা, ওকে। তো জেএস ট্যাব, এই যে জেএস অ্যাকর্ডিয়ন আছে, টগল অ্যানিমেশন উইনেট প্লাস, দেখে তো এখানে অ্যাকর্ডিয়ন, এই যে অ্যাকর্ডিয়ন আছে এখানে কি প্লাস দিয়ে করছে? হ্যাঁ প্লাস দিয়ে করছে, সিলেক্ট দিলাম, দেখেন প্লাসটা হয়তো মাইনাস হয়ে গেছে অথবা ক্রস হয়ে যেতে পারে। এইটা হচ্ছে কি আপনার অ্যাকর্ডিয়ন, হ্যাঁ। কারণ এইটা কপি করেন না, আপনি দেখেন ইউটিউব ভিডিও দেখেন বা আমার ভিডিও দেখেন, দেখে আরো কিছু হেল্প নিয়ে তারপর নিজের মতো করে কোডিং করবেন, কখনো কপি পেস্ট করে দিতে যান না পরীক্ষাটা, হ্যাঁ। কারণ হচ্ছে যে তখন বোঝা যায় যে কোনটা কপি পেস্ট করা কোড, কোডটা নিজের লেখা কোড। আচ্ছা, থার্ড যেটা দিচ্ছে সেটা হচ্ছে গিয়ে ডিজিটাল ক্লক। এরকম বিল্ড এ লাইভ ডিজিটাল ক্লক শোয়িং আওয়ার্স, মিনিট এবং সেকেন্ড দেখাবে, এরকম একটা ডিজিটাল ক্লক বানাবেন। ডিসপ্লে ডিজিটাল ক্লকটা অটোমেটিক চলবে, হ্যাঁ। আর 12 টু 24 ঘন্টা ফরম্যাট, এইটা আপনি পারলে করেন, হ্যাঁ। একদম যে পারতে হবে তারা পারার চেষ্টা করেন, যে ইউজ 12 or 24 ফরম্যাট, আপনার চয়েসের উপর, উইথ এএম পিএম, ইফ 12। যদি আপনি ক্লকের মধ্যে 2টা বাটন রাখলেন, বাটন রাখার পর একটা বাটন করে দিলেন 12 আওয়ার্স, তাহলে এটা চেঞ্জ হয়ে 12 ঘন্টায় চেঞ্জ হয়ে যাবে। আরেকটা বাটন রাখলেন হচ্ছে 24 আওয়ার্স,
ওটা যদি ক্লিক করেন তাহলে চেঞ্জ হয়ে 24 আওয়ার্স চলে যাবে। 24 আওয়ার্স হলে যখন ধরেন দুপুর 2টা বাজবে তখন আর কি 14টা বাজবে, এরকম হবে। আর যদি 12 আওয়ার হয় তখন দুপুর 2টা বাজবে, 2টাই বাজবে, কিন্তু পাশে আবার পিএম চলে আসবে। হ্যাঁ, ওই যে একটা বড় কাজ আছে, এর একটু করার চেষ্টা করেন। এই গেল 1 নম্বর কোশ্চেন, এটাতেই আপনার 60 মার্ক। হ্যাঁ, 2 নম্বর কোশ্চেনটা দেখাই। এখানে একটা আমি আমার বানানো ওয়েবসাইট দিয়ে রাখছি। হ্যাঁ, আর একটা এক্সটেনশন দিয়েছি, এই এক্সটেনশন দিয়ে ছবি ডাউনলোড করা যায়। এটা লাগলে নিয়ে, না লাগলে নাই, ডাজন্ট ম্যাটার। এই লিঙ্কটাই যদি যান, এখানে একটা ওয়েবসাইট দিচ্ছে, এটা টেলভিন সিএসএস দিয়ে বানাইতে হবে। আর যদি বলেন ইমেজ গুলা কিভাবে ডাউনলোড করব, একটা একটা করে সেভ ইমেজ দিতে পারেন, অথবা এক্সটেনশনটা আমি ইনস্টল করেছি, ইমেজ ডাউনলোড হচ্ছে, দিলাম, এই যে পাশে চলে আসছে, দেখছেন? এই ওয়েবসাইটে কি কি ইমেজ আসবে সব হচ্ছে গিয়ে ডাউনলোড হয়ে যাবে। এখানে যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড দিলে ডাউনলোড অরিজিনাল পিএনজি এটা দিতে পারি। হ্যাঁ, সাইজ অনুযায়ী, ইউআরএল অনুযায়ী সাজাতে পারি। সিলেক্ট অল দিয়ে ডাউনলোড, 7টা ইমেজ পাইছে এখানে, 7টাই ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করে রাখলে আপনার কাজটা সুবিধার হবে, তাই না? এখানে একটা ইমেজ, 2টা ইমেজ, 3টা, 4টা, 5টা, এই নিচের গুলো মনে হয় আইকন, তাহলে এগুলো ইমেজ, এই যে 6টা, 7টা, এরকম কিছু। তারপরে আমি ওই যে এখানে ইমেজ ডাউনলোড গিয়ে দেখি কোন কোন ইমেজ। ও আচ্ছা, এই যে পাহাড় আছে, টগল বার আছে, যে এরকম কিছু। আর এই যে এইটা একটা ইমেজ, এটা একটা image। তার মানে জিনিসটা হয়তো হালকা রেসপন্সিভ, যদি একটু ছোট করি, ইয়েস, রেসপন্সিভ মোটামুটি করা, এবং টেল উইন দিয়ে করা। হ্যাঁ, জিনিসটা ক্লিক করলে এরকম। তো আপনাকে জিনিসটা কিসে করতে হবে, যেটা দিচ্ছে সেটা হচ্ছে গিয়ে টেলউইন সিএসএস দিয়ে করতে হবে এই ওয়েবসাইটটা। করার পর ওই যে কি বললাম, আপনি এইটাও কিভাবে সাবমিট করবেন, আপনার কোডিং যেটা সেই রিপোজিটরিটা দিয়ে দিবেন, এবং আপনার আহ কি বলে লাইভ করে দেখাবেন। কোশ্চেন থাকতে পারে উপরে, তো 3টা কোশ্চেন 1 নাম্বার কোশ্চেনে, আপনি 3টা 1 পেজে করেন, সমস্যা নেই। হ্যাঁ, 3টা 1 পেজে করে একই রিপোজিটরিতে রেখে দেন। এই 3টা একটা রিপোজিটরি, প্রথমটা একটা রিপোজিটরিতে থাকবে, লাইভও থাকবে একটা ওয়েবসাইটে। চাইলে আপনি মেনু বারের মতো বাটন করে দিতে পারেন, একটা অ্যাকর্ডিয়ন থাকলো, একটা ট্যাবস থাকলো, আরেকটা হচ্ছে গিয়ে কি থাকলো, লাইভ ক্লক। ক্লিক করে আমি চেঞ্জ করে দেখে দেবো, অথবা হচ্ছে গিয়ে আপনি নিচে নিচে রেখে দিতে পারেন প্রথমটা। দ্বিতীয়টার জন্য আলাদা রিপোজিটরি লাগবে। আর 3 নাম্বারটা একদম সোজা, এই একটা ফর্ম তৈরি করতে দিছি, এই ফর্মটা সাবমিট করলে ডাটাটা ব্যাক এন্ডে যাচ্ছে। এটা তো কি বলে, ফর্মের ভিতরে একটা এক্সটেনশন আছে, নাম কি, ফর্ম একটা থাকে মেথড, আর একটা থাকে হচ্ছে গিয়ে অ্যাকশন। সেই অ্যাকশনের ঠিকানা দিয়ে দিলেই হবে, সেই ঠিকানায় চলে যায়, তাই না? তাহলে আপনি টেলউইন সিএসএস দিয়ে আগে ফর্মটা তৈরি করবেন নিচে। হ্যাঁ, once user submit a form, implement the submission feature using form access or form backend, এটা 2টা প্যাকেজ। হ্যাঁ, এটা দরকার নেই। bring forwarded backend, বাদ দিই, দরকার নেই। পছন্দ হয়ে যায়, সোজা রেখে দিই, জাস্ট এই ফর্মটা টেলউইন সিএসএস দিয়ে ডিজাইন করবেন, দ্যাটস ইট। হ্যাঁ, এই ফর্মটা টেলউইন সিএসএস দিয়ে ডিজাইন করবেন, এটা দিয়ে দিয়েন। এমনি মাঝখানে যে কাজটা দিচ্ছে এটা যথেষ্ট বড়, এটা অবশ্য মার্কও বেশি, 30 মার্ক। আর ওইটা মাত্র 10 মার্কের জন্য এত ভেজাল করতে চাচ্ছি না। হ্যাঁ, 10 মার্ক 10 মার্কের মতো থাকলো, 30 মার্কে বড় কাজ। আর এটা 3টা কাজ, 3 কুড়ি 60,
তাহলে এই হচ্ছে আপনার 100 এর মধ্যে আপনাদের মাস্ট 65 পেতেই হবে, এবং জিনিসটা একটু সিরিয়াসলি নেবেন, কারণ এই এক্সাম গুলোর উপর ডিপেন্ড করে অনেককে কি বলে বিভিন্ন এক্সট্রা কোর্স থাকে, যেমন আপওয়ার্ক, ফাইবার, এগুলাতে সিলেক্ট করা হয়। আপনাদের কি শুরু হয়েছে আপওয়ার্ক, ফাইবার? না স্যার, এখনো হয় নাই। আচ্ছা, এই যে এটার রেজাল্টের উপরে ভিত্তি করে তারপরে শুরু হবে। এটা কিন্তু আমি আরো পরে নিতে চাইছিলাম একবারে ফাইনাল নিতে, কিন্তু এই যে অফিস থেকে বলছে যে আপনাদের এই আপওয়ার্ক, ফাইবার ক্র্যাশ কোর্স আছে, যেটা রিসেন্টলি হয়তো শুরু হবে, কিন্তু এই রেজাল্টের উপর ভিত্তি করে শুরু হবে। যারা মিনিমাম হচ্ছে গিয়ে 65 পাবে তাদেরকে দিবেন। আবার এই যে পরীক্ষাটা দিলেন, এটা আপনার দেখবেন অফিস থেকে, আমি দেখবো না কিন্তু আপনাদের এইগুলো, হ্যাঁ, অফিস থেকে দেখার পরে দেন আপনাদের সিলেক্ট করা হবে। তাহলে আমি আশা করি ডিটেলসটা বুঝাইতে পারছি, তাই না? স্যার আমাদের শুক্র হ্যাঁ, শনিবার সময় দিলে একটু স্যার ভালো হতো স্যার। শুক্র, যদি বৃহস্পতি শনিবার। বুধবারে দিতেন তাহলে স্যার আমরা, জি স্যার, কারণ আমরা তো অনেকে অফিস করি, একটু হ্যাঁ, টাইম দরকার স্যার। অফিসে তো বলছিলাম যে আজকে দিব পরীক্ষা না। স্যার বুধবারে দিলে তাহলে বৃহস্পতিবার, শুক্র শনি 2 দিন সময় পাই আর কি স্যার। উম, স্যার আজকে দিয়ে ডেডলাইন শনিবার পর্যন্ত দিয়ে দেন। জি স্যার, কারণ হচ্ছে আমরা অনেকেই অফিস করি আর কি। ডেডলাইন 2 দিন থাকে, সমস্যা ওই জায়গায়, ডেডলাইন 2 দিন থাকে। উম, তাহলে বুধবার কত তারিখ করতেছে? ওয়েডনেসডে, তাই না? ওয়েডনেসডে হচ্ছে গিয়ে 6 তারিখ। তাহলে এটা যদি আমি 6 দিই, একটা হচ্ছে গিয়ে 6, তাহলে শুক্রবার, এটা হচ্ছে 8। এটা আচ্ছা, আপনাদের রিকোয়েস্টে আমি তাহলে আজকে কোশ্চেনটা দিচ্ছি না, হ্যাঁ, ভিডিও থাকলো দেখে রাখেন। তাহলে আমি বুধবার আর আপনাদের কোশ্চেনটা বুঝাবো না, হ্যাঁ, ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেবো, আপনারা বুধবার ক্লাসের মধ্যে এসে ডাইরেক্ট আমার কাছে কোশ্চেনটা বুঝে নেন, হ্যাঁ। আজকে আর কোশ্চেন দিচ্ছি না। আচ্ছা, যেহেতু কোশ্চেন দিচ্ছি না, তাহলে বুঝতেই আমাদের মোটামুটি আধা ঘন্টা সময় শেষ। আমরা হচ্ছে বা 20 মিনিট সময় শেষ, আমরা হচ্ছে একটু রিয়াক্টটা দেখে রাখি, তাই রিয়াক্টের ছোট কোনো পার্ট দেখে রাখি, দেখি। ডেট 30। ওকে, রিয়াক্ট স্টার্ট করার সার্ভারটা কি? npm run dev, হ্যাঁ, npm run dev, dev থেকে এন্টার দিলাম, তাহলে রিয়াক্ট ওপেন হয়ে যাবে। npm run dev লিখলাম, দেখে ওপেন হয়ে যাওয়ার কথা। সময় নিচ্ছে। এটা আমি একটু লাইভ সার্ভারে ওপেন করি, চ্যাটে কিছু বলছে। আচ্ছা, আমরা কম্পোনেন্ট বেস কাজ করেছি, তাই না? একই কম্পোনেন্ট প্রক্স সেন্ড করে বারবার ইউজ করেছি। যেমন কম্পোনেন্টের মধ্যে একটা তৈরি করেছি কি, হেডার ফুটার আছে, পার্সন ইনফো, এইটার ভিতরে যে নেম ব্যবহার করেছি, নেম কি আগে থেকে জানতাম না, এজ কি আগে থেকে জানতাম না, জেন্ডার, সিটি, এগুলা কিচ্ছু আগে থেকে জানতাম না। এটা আমি কি করেছি, এটা আমি হচ্ছে মেইন ডট জেএসএক্স, সরি, এটা আমি অ্যাপ ডট জেএসএক্স যখন ইউজ করেছি, তখন হচ্ছে গিয়ে
পাস করে দিছি, এই যে নেম কামাল এভাবে পাস করে দিয়েছি। তো এটা হচ্ছে প্রপস পাস করে কাজ করা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। আচ্ছা, আজকে একটা ইম্পর্টেন্ট টপিক দেখাই, ছেড়ে দিই। মনে করেন একটা কাউন্টার বানাবো, প্লাস দিব জিনিসটা বাড়বে, মাইনাস দিব জিনিসটা কমবে, হ্যাঁ। এটা রিয়াক্টে খুব বেশি ইউজ হয়, একটা হুক রিয়াক্টর, হুক বলতে বিল্ট ইন ফাংশন বলতে পারেন। একটু এক মিনিট দিচ্ছি। আচ্ছা, আহ, তাহলে আমি হচ্ছে একটা কাউন্টার বানাবো, কিন্তু আমার পেজ রিলোড হবে না, লাইভ আমার ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ হবে, এরকম কিছু, হ্যাঁ। তাহলে এটা কিভাবে করব? এটা প্রথমে আমাকে দুইটা ভেরিয়েবল নিতে হবে। কনস্ট্যান্ট নিলাম, এখানে দুইটা ভেরিয়েবল দেবো, হ্যাঁ। দুইটা ভেরিয়েবলের জন্য ডিস্ট্রাকচারিং করে নেবো। ডিস্ট্রাকচারিং মানে ভেঙে নেওয়া, হ্যাঁ। যেমন এখানে একটা ভেরিয়েবল রাখতেছি, ভেরিয়েবলের নাম রাখলাম হচ্ছে গিয়ে, প্রথমটা নাম রাখলাম হচ্ছে গিয়ে, যে কোনো নাম রাখতে পারি, নাম, নাম্বার রাখলাম, নাম, এটা এনিওয়ে। দ্বিতীয়টা সবাই এরকম রাখে, সেট দেয়, দেন ভেরিয়েবলের নামটা দিয়ে দেয়, হ্যাঁ। এটা হচ্ছে ম্যাক্সিমাম সবাই এরকম নামই রাখেন। প্রথম যে ভেরিয়েবলটা দেয়, দ্বিতীয় ভেরিয়েবলটার নামও আগে সেট দেয়, দেন এই ভেরিয়েবলটা দেয়। এইটা নিয়ে আসবে একটা ফাংশন থেকে, ফাংশনটার নাম হচ্ছে ইউজ স্টেট। ইউজ স্টেট লেখার পরে একটা ফাংশন, যেহেতু প্যারেন্থেসিস দিতে হবে, এবং এটার ভিতরে একটা বিল্ট ইন ভ্যালু দিতে হবে, মানে শুরুতে কি থাকবে, এর নাম হচ্ছে শূন্য। আচ্ছা, এই যে কাজটা করলাম ইউজ স্টেট, এটা আবার উপরে ইম্পোর্ট করতে হবে, যে দেখছেন ইম্পোর্ট ইউজ স্টেট ফ্রম রিয়াক্ট। এটা যদি উপরে ইম্পোর্ট রিয়াক্ট থেকে না করেন, এখানে ফাংশনটা ব্যবহার করা যাবে না। আর এইখানে যে কাজটা হচ্ছে ইউজ স্টেট সমান সমান, এখানে যে দুইটা ভেরিয়েবল নিলাম, এই কাজটাকে বলে কি, ডিস্ট্রাকচারিং। যদি ভুলে যান ডিস্ট্রাকচারিং কি, আমি একটু আপনাদের আলাদা করে দেখাই। অনলাইনে ইয়া করি, টাইপ জেএস অনলাইন, র জাভাস্ক্রিপ্ট করবো, তাই না? কোন একটা জায়গায় নিয়ে এসে, ওকে, নো প্রবলেম। নিচে একটা কনসোল ভিউ আছে, একটা ওয়েব ভিউ আছে, তাও নো প্রবলেম। দেখেন, আমার একটা অ্যারে আছে মনে করেন, হ্যাঁ। অ্যারের ভিতরে কতগুলা শহরের নাম আছে। একটা শহরের নাম দিলাম ঢাকা, একটা শহরের নাম দিলাম খুলনা, একটা শহরের নাম দিলাম মনে করেন ধরেন, তিনটা শহরের নাম দিলাম, হ্যাঁ। এখন যেটা করতে চাচ্ছি আমি এর মধ্যে থেকে যে কোনো দুইটা শহর, প্রথম দুইটা যে কোনো দুইটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, অথবা তিনটাই রাখতে পারি। এটা যে কাজটা করতেছে এটাকে বলে অ্যারে ডিস্ট্রাকচারিং। তো অ্যারে তো আমরা চিনি, অ্যারে হচ্ছে একটা ভেরিয়েবল, ভেতরে অনেকগুলো ডাটা। তো আমি যেটা করবো, প্রথমে কনস্ট্যান্ট নিলাম, তারপরে এই যে থার্ড ব্র্যাকেট দিলাম, প্রথমে নাম দিলাম হচ্ছে গিয়ে, প্রথম ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে সিটি 1, কমা দিয়ে দ্বিতীয় ভেরিয়েবলের নামটা দিলাম সিটি 2, সমান সমান এটা কি দিলাম, অ্যারে দিলাম। তার মানে এই যে অ্যারে ভেরিয়েবলটা থেকে এই প্রথম যে ভেরিয়েবলটা, সরি ভ্যালুটা, সেটা এসে এই সিটি 1 ভেরিয়েবলের মধ্যে বসবে।
আবার যে দ্বিতীয় যে ভ্যালুটা সেটা এসে সিটি টু ভেরিয়েবলের মধ্যে বসবে। আপনি যদি এখানে এখানে কনসোল লক করেন, কনসোল লগের ভিতরে দিয়ে দিলাম সিটি ওয়ান। এটা যদি রান করে নিচে কি লেখা আসছে, ঢাকা। তার মানে সিটি ওয়ান একটা ভেরিয়েবল যেটা আমি এই অ্যারে থেকে ডিস্ট্রাকচারিং মোডে নিয়ে আসছি। আমি যদি এখানে আবার এখানে কমা দিয়ে সিটি থ্রি লিখতাম, তাহলে কিন্তু সিটি থ্রিও একটা ভেরিয়েবল তৈরি হয়ে যেত। আমি এখানে সিটি ওয়ানের জায়গায় যদি সিটি থ্রি লিখি, তাহলে নিচে দেখেন চিটা তৈরি চলে আসছে। তার মানে জিনিসটা হচ্ছে লাইফ চেঞ্জ হচ্ছে, যাই হোক সমস্যা নেই, এটা চেঞ্জ ব্যাপারটা ডিস্ট্রাকচারিংটা, যে এখানে এক নাম্বার ভ্যালুটা যাবে এখানে এক নাম্বার ভেরিয়েবলের মধ্যে, এখানে দুই নাম্বার ভ্যালুটা যাবে এখানে দুই নাম্বার ভেরিয়েবলের মধ্যে। আর অপারেটর গুলা যে আবার এটা তো অ্যারে ডিস্ট্রাকচারিং, তো অ্যারে আমরা কিসের মধ্যে রাখি, থার্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে এটা করে লাভ কি, এই কাজটা আপনি কিন্তু ভেঙে ভেঙে করতে পারেন। ভেঙে করলে কোডটা বোঝা হবে। মনে করেন এটা নিলেন হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট সিটি ওয়ান সমান সমান অ্যারে এর ভিতরে প্রথম ভ্যালুটা কোনটা, জিরো, তাই না? অ্যারে কি এসআর লিখছি, লাল বাতি কেন দেখাচ্ছে, কারণ নিচে আমি সিডি ওয়ান অলরেডি নিয়ে নিছি, তাই না? সমস্যা নাই, আমি হচ্ছে গিয়ে সিটি টু নিয়ে নিই, এটা নিয়ে নিলাম সিটি থ্রি। সিটি টু এর মধ্যে যাবে অ্যারে জিরো ওয়ান, মানে হচ্ছে খুলনা। সিটি থ্রি এর মধ্যে যাবে অ্যারে জিরো টু, তার মানে চিরাং। এই যে তিন লাইনে আলাদা আলাদা করে দিয়েছি কোড, তাই না? কমেন্ট করে রাখি, তারা ইরোর দিবে না। এই তিন লাইনের কাজটা আমি এক লাইনে করে ফেলেছি। এই যে 9 নম্বর লাইনে, হ্যাঁ, তিনটা লাইনের কাজ একটা লাইনে করে ফেলছি। তাহলে এই যে একটা লাইনে করে ফেলেছি, এইটাকে বলতেছে হচ্ছে ডিস্ট্রাকচারিং। যে অ্যারে ওয়ান জিরো এর ভ্যালু যাবে প্রথম ভেরিয়েবলে, অ্যারে ওয়ান মানে খুলনার ভ্যালু যাবে দ্বিতীয় ভেরিয়েবলে, অ্যারে টু শেষটা যাবে যে 3 নম্বর যেটা দিচ্ছেন সেটা। এখানে যদি আরেকটা দিয়ে দেন সেটা তো নাই, তাহলে সেটা কি হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে। এখানে চারটা ভেরিয়েবল দিয়ে দিলাম, তাহলে 4 নম্বরটা নাই। তাহলে এটা যদি আমি এটার ভিতরে দিয়ে দিই, তাহলে হচ্ছে কি আনডিফাইন্ড দেখাচ্ছে, তাই না? এই হচ্ছে ডিস্ট্রাকচারিং, হ্যাঁ, এইটাই আমি এটা কেটে দিই, এখন সমস্যা নেই। এইটাই আমি এই যে এখানে ইউজ করছি। ইউজ স্টেট আমাকে একটা অ্যারে দিচ্ছে, ইউজ স্টেট আমাকে যে অ্যারেটা দিচ্ছে সেখান থেকে প্রথম ভ্যালুটা যাবে আমার এই প্রথম ভেরিয়েবলের মধ্যে, দ্বিতীয় ভ্যালুটা যাবে দ্বিতীয় ভেরিয়েবলের মধ্যে। এই যে প্রথম যে নাম নামে ভেরিয়েবলটা পাচ্ছি সেটা আমি না হয় নিচে কোথাও প্রিন্ট করে দিই, ফুটারের আগে প্রিন্ট করে দিই, হ্যাঁ। প্রয়োজনে একটা ডিভ নিয়ে নিই, সেই ডিভের মধ্যে এটা প্রিন্ট করে দিই যে নাম। তাহলে হচ্ছে কি আমি যদি এখানে আসি, এই যে নাম্বার দেখতে পাচ্ছি জিরো দেখাচ্ছে, তাই না? এটা একটু ডিজাইন করা লাগবে, আমি ডিজাইন করে দিচ্ছি, একটু আমাকে 1 মিনিট সময় দেন, আবার একটু, হ্যাঁ, একটু ওয়েট করবো। ওকে, থ্যাংক ইউ ফর টাইম। তাহলে এটা একটু ডিজাইন করে দিই আমি। ক্লাস নেম নিয়ে নিই, যেহেতু টেলভিন দিয়ে করতেছি। কি করা যায়, প্রথমে বলি হচ্ছে গিয়ে টেক্সট সেন্টার দিয়ে দিই এখানে। রেজিস্টার সেন্টার আসে কিনা, হ্যাঁ সেন্টার আসছে। এটার আগে পরে একটু বাটন নিয়ে নিই, তাই না? বাটন লিখেছি দেখছেন, বাটন, BUTTON, বাটন।
বাটনের মধ্যে প্লাস দিয়ে দিই, আরেকটা বাটন নেই, বাটনের ভিতরে মাইনাস দিয়ে দিই, বাটন প্লাস বাটন মাইনাস। তাহলে বাটন এই যে আছে, বাটনটা একটু ডিজাইন করি। আচ্ছা, এখানে যদি বলি টেক্সট 2 এক্সেল, এগুলো কি বড় হয়ে যাবে? হ্যাঁ, বড় হয়ে গেছে, তাই না? বাটন দুইটার মধ্যে সেম ডিজাইন দিব, তাই না? এই দুটোতেই ক্লাস নেম দিই, ওই দুটোরই একটা বর্ডার আছে, দুটারই কোনাটা হচ্ছে রাউন্ডেড। দেখি কিরকম আসে হচ্ছে, একটা প্যাডিং দিব, E5 দিয়ে রেখে তো বেশি বড় হয়ে গেছে, E2 চলে। মাঝখানে গ্যাপ দরকার, ওইটা প্যারেন্ট দিয়ে করবো না, হ্যাঁ? এটা একটা উইথ লাগবে, E2, বাট উইথ দিক, উইথ কত দেওয়া যায়? 5, 5 মানে 20 পিক্সেলের মতো, তাই না? বেশি ছোট হয়ে যায়, 9 দেবো, অনেক চড় হয়েছে। উইথ যত দিব হাইটও তত দিব, হ্যাঁ? আর একটা উইথ দিয়ে দেখি বড় হয়েছে, উইথ বড় হয়েছে। 20 না দিয়ে আমি হচ্ছে গিয়ে 12 দিন, মোটামুটি চলো। হাইটও সেম দিয়ে দিই, 12 দিন। হাইটও বড় হয়ে গেছে, বুঝছো? আর বলছি কার্সরটা করেন নাই, কার্সর পয়েন্টার, POINT, পয়েন্টার, মাউস উপরে দিলে পয়েন্টার চলে আসছে, তাই না? একটা হোভার একটা দিয়ে দিই, হোভার মাউস যদি উপরে যায় পিজিটা চেঞ্জ হয়ে কালো করে দিব, ব্ল্যাক দিয়ে দিই, হ্যাঁ? তাহলে তো আবার টেক্সট দেখা যাবে না, যে মাউস উপরে দিলাম টেক্সট দেখা যাচ্ছে না। তো টেক্সটটা হোয়াইট করে দিই, তাহলে আবার বলি HOV, হোভার যদি হয় টেক্সট হোয়াইট। এবার যদি আসি, হ্যাঁ টেক্সটটা দেখা যাচ্ছে। এবার যেগুলোর মধ্যে গ্যাপ করতে চাচ্ছি কিভাবে করবো, ওই যে প্যারেন্ট নিউ আসি, ফ্লেক্স দিয়ে দিই, টেক্সট সেন্টার তাহলে লাগবে না, ফ্লেক্স দিলে টেক্সট সেন্টার উঠে দিই, বলে যে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই সেন্টার, এটা দিয়ে দিই। এবার হচ্ছে তারপর আবার বলি অ্যালাইন আইটেম সেন্টার, আইটেম সেন্টার এটা দিয়ে দিই। হ্যাঁ, এবার উপর নিচেও মাঝখানে আসে, তাই না? এবার একটা গ্যাপ দিয়ে দিই, গ্যাপ 5 দিয়ে দিই, বেশি হয়ে যায় 3 দিয়ে দিই। চলো, এখন আমার যে মূল টার্গেটটা সেটা হচ্ছে এই যে শূন্য লেখা আসছে, যেটা হচ্ছে এই নাম নামে ভেরিয়েবলের ভ্যালু, এই নামটা আমি কোথায় ডিক্লেয়ার করেছি? ওই যে ইউজ স্টেট থেকে নিয়ে আসছি, ইউজ স্টেটের শুরুতে শূন্য থাকবে সেই ভ্যালুটা, এই নামটা চেঞ্জ করবো। তখন আবার এই যে সেট নাম যে ভেরিয়েবল, এটা অ্যাকচুয়ালি একটা ফাংশনের মতো অ্যাটিটিউড করবে, হ্যাঁ? এটা একটা ফাংশনের মতো, জাস্ট সেট নাম। এই ফাংশন ব্যবহার করে এই নামের ভ্যালুটা আমি চেঞ্জ করে দেবো। কিভাবে? তাহলে প্রথমে আসে ইনক্রিমেন্টের, এখানে আসি, বলি যদি ক্লিক করা হয়, হ্যাঁ অন ক্লিক, এটা একটা কি রিয়াক্টেড ইভেন্ট, যে এই বাটনটার উপরে যদি ক্লিক করা হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে এটা কাজ হবে, কি কাজ হবে? সেট নাম, সেট নাম। আচ্ছা, একটা কল ব্যাক ফাংশন দিয়ে দিই, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তার মানে রিয়াক্টের মধ্যে JSX এর মধ্যে আমি র জাভা স্ক্রিপ্ট ইউজ করবো, তাই না? তো সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে আমি বললাম হচ্ছে এই যে সেট নাম যে ফাংশনটা আছে সেটার মাধ্যমে যেটা করতেছি, আবার যে নাম্বার হবে NUM, সেটা একবারে দাও, ইকুয়াল টু 1।
দিচ্ছে না, এরর দিচ্ছে। এরর কেন দিচ্ছে? না আমি যে কনস্ট্যান্ট, রে দেখেন উপরে কি করছি, আমি কনস্ট্যান্ট দিয়ে ডিস্ট্রাকচারিং করছি, তাই না? এটা লেট দিয়ে দিই, নাম্বার চেঞ্জ হবে না বলতেছি, এখন নাম্বারটা চেঞ্জ হবে। হ্যাঁ, এটা চেঞ্জ হয় কিনা? ইয়েস, বেড়ে গেছে। যত প্লাসে টিপ দিচ্ছি তত বেড়ে যাচ্ছে। এবার মাইনাসে টিপ দিলে কমে যাবে, কি করব? তাহলে এই বাটনটা আসি, যদি অন ক্লিক, যদি ক্লিক করা হয় তাহলে হচ্ছে কি একটা কল ব্যাক ফাংশন, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট, তার ভিতরে একটা কল ব্যাক ফাংশন। সেই ফাংশনটা কি করে? এই যে আমি যে সেট নাম যে ফাংশনটা নিয়েছি সেটা রান করে দিবে। সেটা কি করবে? নাম্বারের যে ভ্যালু সেটা 1 কমায় দিবে। দেখি আউটপুটে আসি, কমাচ্ছি, কমতেছে। এটা 0 থেকে মাইনাসের নিচে নামবে। যদি এটা শর্ত দিতে চান শর্ত দেওয়া যাবে, সেটা পরে। আগে জিনিসটা বুঝতে হবে যে আমি কিভাবে বাড়াচ্ছি কিভাবে কমাচ্ছি। সেট নাম ফাংশনটা কখন ইউজ করব? বা এখানে সেকেন্ডে অন্য নাম্বার নামও থাকতে পারে, অন্য যে কোনো নাম থাকতে পারে, আর ফার্স্টে অন্য যে কোনো নাম থাকতে পারে। এই সেকেন্ড যে ভেরিয়েবলটা, এটার কাজ হচ্ছে ফার্স্টের যে ভেরিয়েবল এটার ভিতর যে ভ্যালুটা সেটা চেঞ্জ করে দেব। তাহলে আমি এইভাবে জিনিসটাকে চেঞ্জ করে দিচ্ছি। Whereas আমি, যাতে ইউজ স্টেট আপনাদের একটু ভালো মতো ক্লিয়ার হয়, আবার একটু দেখাচ্ছি। হ্যাঁ, আরেকটা পার্ট করতেছি। আমি নিচে একটা ডিভ নিচ্ছি, এটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা একদম সোজা। একটা ডিভ নিচ্ছি, ডিভ এর মধ্যে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, কি লেখা আছে? হ্যালো ওয়ার্ল্ড। এই লেখাটা আমি ডাইরেক্ট না লিখে আমি ওই ইউজ স্টেট দিয়ে লিখবো। তাহলে আমি এখানে একটা নতুন ভেরিয়েবল দিলাম লেট, তার ভিতরে বললাম এটা মনে করেন নাম দিলাম এমএসজি, দ্বিতীয়টার নাম দিলাম সেট এমএসজি সমান সমান আবার কি ওই যে ইউজ স্টেট এই হুকটা। এইটা আর ইম্পোর্ট করা লাগবে না, কারণ উপরে অলরেডি ওই যে যখন এখানে কাজ করেছি 9 নম্বর লাইনে, তখন আমি উপরে ইউজ স্টেটটা ইম্পোর্ট করে ফেলেছি। হয়ে গেছে। তাহলে এটা আমরা ইম্পোর্ট করা লাগবে না। তাহলে যেহেতু ইম্পোর্ট করা লাগবে না, এখানে একটা ডিফল্ট মেসেজ দিয়ে দিই। ডিফল্ট মেসেজটা একটা স্ট্রিং, তাই না? আগে একটা নাম্বার ছিল, এটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিংটা কি? হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এটা এখানে দিয়ে দিই, ডিফল্ট মেসেজ হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এই যে মেসেজ ভেরিয়েবলটা, এটার ভিতরে এখন বাই ডিফল্ট এই ডাটাটা আছে। তাহলে যেহেতু বাই ডিফল্ট এই ডাটাটা আছে, আমি এখানে ওটা কেটে নিয়ে ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ আমি এখন জাভা স্ক্রিপ্টের র ভেরিয়েবল ইউজ করবো, তাই না? আর এখানে জাস্ট ওই যে মেসেজ যেটা আমি উপরে ডিক্লেয়ার করছিলাম রিটার্নের আগে, এখানে মেসেজ সেটা আমি নিচে ইউজ করে দিয়েছি। তাহলে দেখি বাই ডিফল্ট যেখানে হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আছে। তো এখন আমার কাজ হচ্ছে এটার উপর মাউস উপর নিলে একটু ডাটা চেঞ্জ হবে। তাহলে বলি ওয়ান মাউস ওভার, মাউস ওভার, এই যে পেয়ে গেছি, এটা একটু দিয়ে আসি। এটা নিলে কি হবে? আমার এই যে দ্বিতীয় ফাংশন দিয়ে আমার ডাটাটা চেঞ্জ করতে হবে, সেট মেসেজ। তাহলে এইখানে একটা কল ব্যাক ফাংশন ফার্স্টে দিয়ে দিই। এর ভিতরে বলে যে সেট মেসেজটা আসবে। সেট মেসেজটা কি হয়ে যাবে? সেট মেসেজটা হয়ে যাবে হচ্ছে গিয়ে হ্যালো ইউনিভার্স। তাহলে আমি যদি দেখেন যে হ্যালো রিলোড মারি, হ্যালো ওয়ার্ল্ড আছে, যেই মাউস দিছি হ্যালো ইউনিভার্স লিখে আসছে। আবার চাইলে মাউস আউট করলে হ্যালো ওয়ার্ল্ড চলে আসবে। তাহলে এখানে আমি আবার হচ্ছে গিয়ে আরেকটা ইভেন্ট কল করি, অন মাউস আউট, ওয়ান মাউস আউট দিলাম, এটা কলব্যাক ফাংশন দিলাম। সেই কলব্যাক ফাংশনের ভিতর বললাম কি সেট মেসেজ, এই মেথডটার ভিতরে আমি পাস করতে চাচ্ছি ওই যে শুরুতে যে মেসেজটা ছিল হ্যালো ইউনিভার্সের জায়গায় হ্যালো ওয়ার্ল্ড ছিল, তাই না? হ্যালো ওয়ার্ল্ড। তাহলে বাই ডিফল্ট শুরুতে, আচ্ছা
হ্যালো ওয়ার্ল্ড থাকবে, একটা রিলোড মেরে দিই। বাই ডিফল্ট শুরুতে হ্যালো ওয়ার্ল্ড, যখন মাউস উপরে দিব তখন হ্যালো ইউনিভার্স আসবে। যখন মাউসটা আউট করবে তখন আবার হ্যালো ওয়ার্ল্ড, মাউস উপরে দিলে হ্যালো ইউনিভার্স, আউট করলে হ্যালো ওয়ার্ল্ড। তো এইভাবে হচ্ছে গিয়ে ইউজ স্টেট কাজ করে। ইউজ স্টেটের মধ্যে আমাকে দুইটা ভেরিয়েবল চিন্তা করতে হবে। একটা ভেরিয়েবল হচ্ছে মেসেজটা বা নাম্বারটা বা জিনিসটা বহন করে, আরেকটা ভেরিয়েবল হচ্ছে একটা মেথড বা ফাংশন, যেটার কাজই হচ্ছে এই মেসেজের মধ্যে যাই থাকুক সেটা চেঞ্জ করে দিবে। এই ফাংশনটা যাই রিটার্ন করবে সেটাই মেসেজের ভ্যালু হয়ে যাবে। যেখানে ফাংশনটা একবার রিটার্ন করছে কি হ্যালো ইউনিভার্স, আরেকবার রিটার্ন করছে কি হ্যালো ওয়ার্ল্ড। আর উপরেরটায় যদি দেখেন এই ফাংশনটা কি করছে, একবার নাম্বারের থেকে এক কমাইছে আর একবার নাম্বারের সাথে এক বাড়াই দিচ্ছে। এই হচ্ছে ইউজ স্টেটের ব্যবহার, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আরো অনেক প্র্যাকটিস আছে ইউজ স্টেটের। তো আজকে আমি ইউজ স্টেট পর্যন্ত রাখতে চাচ্ছি, শরীরটা ভালো না, তাদের একটু এটা একটু কাইন্ডলি প্লিজ প্র্যাকটিস করবেন। আমি তো দুইটা উদাহরণ দিলাম, আরো অনেক উদাহরণ আছে, আমরা সামনে আরো ইউজ স্টেটের ব্যবহার করবো ইনশাল্লাহ। কয়েকদিনের মধ্যে আমরা রিয়াক্ট দিয়ে ইম্পর্টেন্ট টপিক কভার হলে আমরা রিয়াক্ট দিয়ে একটা ছোট প্রজেক্ট করবো ইনশাল্লাহ, ঠিক আছে? কিন্তু এই যে আমি যে কোড গুলা বোঝাচ্ছি এটা আগে নিজে বুঝে বুঝে একটু অ্যাপ্লাই করেন, তাহলে প্রজেক্টটা বুঝতে পারবেন, নয়তো বুঝতে পারবেন না প্রজেক্ট। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। আর আমি তাহলে নেক্সট ক্লাসে আপনাদের পরীক্ষা নিব, সেই করেক্ট থাকলো, ঠিক আছে? নেক্সট ক্লাসে পরীক্ষা নেবো, 2 দিন টাইম দিব, 2 দিনের মধ্যে সাবমিট করে দিয়ে, ঠিক আছে? তারা দোয়া করেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বেশ ভালো ঠান্ডা লেগেছে আমার, একটু দোয়া করেন। হ্যাঁ, আজকে তাহলে এ পর্যন্ত থাকুক। আল্লাহ হাফিজ।